আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কুশি কাটার লেসটি তৈরি করে দেখাবো। এটি কিন্তু আপনারা জামার নিচে, তারপর ওড়নাতে, জামার হাতায় কিন্তু এটি করতে পারবেন। তো ভিউয়ার্স, লেসটি কিন্তু অনেক সুন্দর আর অনেক সহজ। তো ভিউয়ার্স, চলুন আমি এই লেসটি তৈরি করে ফেলি। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। তো এখন আমি এই স্লিপ নটটাকে সামনের দিকে নিয়ে আসব এবং এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। মানে সামান্য একটু গ্যাপ রেখে রেখে আমি যতটুকু লেস করব ঠিক ততটুকু এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আর ভিউয়ার্স, যারা নতুন তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনারা সাথে সাথে কোনো একটা ডায়েরিতে বা খাতাতে নোট করে রাখতে পারেন, তাহলে আপনাদের কিন্তু এই কাজটা করতে সুবিধা হবে। তো এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর সিঙ্গেল ক্রোশেটগুলো একটু মানে চাপিয়ে চাপিয়ে করার চেষ্টা করবেন, মানে বেশি ফাঁকা দিবেন না। তো ভিউয়ার্স, দেখেন আমি এতটুকু পরিমাণ সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু লেস করবে ঠিক ততটুকু করবেন। তো আমি লাস্টে এখানে একটি চেন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিচ্ছি। এখন আমি আবার একটি চেন করে নিচ্ছি, মানে স্লিপ নট করে নিচ্ছি। এখন স্লিপ নটটাকে এই কাঁটাটার ভিতর ঢুকিয়ে আমি সেকেন্ড সিঙ্গেল ক্রোশেটের ভিতর এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এখানে 6টি চেইন করে নিব। এখন নিচ থেকে 1 2 3 4 নাম্বার স্পেসে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি এখানে 4টি চেইন করব। এখন কাজটাকে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে এই যে এখানে চেইনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। আর ডাবল ক্রোশেটটা আমি প্রথমে একটা লুপ ফেলবো, তারপর আমি এখানে 2টো লুপ ফেলবো, আবার এখানে 2টো লুপ ফেলবো। আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে একটা লুপ ফেলে দিব, তারপর 2টি লুপ ফেলবো, তারপর 2টি লুপ ফেলে দিব। আমি এখন আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে একটি লুপ ফেলে দিচ্ছি, তারপর 2টি লুপ ফেলে দিচ্ছি। তো এভাবে করে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 6টি চেইন করব। 1 2 3 4 5 6। 6টি চেইন করে এভাবে কাজটাকে আমি আবার ঘুরিয়ে নিচ্ছি। এখন 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি পিকট তৈরি করে নিব। একটি সিঙ্গেল ক্রোশেট করব, করে পিকট তৈরি করে নিব। আবার আমি এখানে 6টি চেইন করব। 2 3 4 5 6। 6টি চেইন করে আমি আবার 6টি চেইনের গোড়ায় কাঁটাটা ঢুকিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকট তৈরি করে নিব। এখন আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে দেখতে পাচ্ছেন লাস্টের যে গ্যাপটা আছে,
এই গ্যাপটাতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি 4টি চেইন করব, 1 2 3 4। 4টি চেইন করে নিচ থেকে 1 2 3 4, 4 নাম্বার স্পেসে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি এখানে আবার 4টি চেইন করব। 4টি চেইন করে আমি কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। প্রথমে আমি যেভাবে একটা লুপ ফেলে দিয়েছিলাম, মানে যেভাবে ডাবল ক্রোশেট করেছি ঠিক সেভাবেই ডাবল ক্রোশেট করব এখানে। প্রথমে একটা লুপ, তারপর 2টা লুপ, তারপর 2টা লুপ, এভাবে করে ডাবল ক্রোশেটগুলো করব। তো আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। প্রথমে একটা লুপ, তারপর 2টা লুপ, তারপর 2টা লুপ। প্রথমে একটা লুপ ফেলে দিব, তারপর 2টা লুপ, তারপর 2টা লুপ ফেলে দিব। তো এভাবে করে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এখানে পিকো করেছিলাম, মানে পিকট করেছিলাম, পিকটের ভিতরে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি এখানে আবার 6টি চেইন করব। 6টি চেইন করে আমি 6টি চেইনের গোড়ায়, মানে কাজটাকে ঘুরিয়ে নিয়ে 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি পিকট তৈরি করে নিব সিঙ্গেল ক্রোশেট করে। আবার আমি এখানে 6টি চেইন করব, মানে যেখানে আমরা 6টি চেইন করব সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকট তৈরি করে নিব। আবার আমি 6টি চেইনের গোড়ায় সিঙ্গেল ক্রোশেট করে একটি পিকট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে চেইন করব। 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে এই যে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর এখানে আমি আবার 6টি চেইন করব। 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি পিকট তৈরি করে নিব। এখন আমি এখানে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে এই যে লাস্টের যে গ্যাপটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি এখানে 4টি চেইন করব, 1 2 3 4। 4টি চেইন করে নিচ থেকে 4 নং স্পেসে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার আমি এখানে 4টি চেইন করব, 1 2 3 4। 4টি চেইন করে কাজটাকে উল্টিয়ে নিব। নিয়ে এখানে আমি আবার এখানে 3টি ডাবল ক্রোশেট করব। মানে পূর্বের মতোই আমি যেভাবে ডাবল ক্রোশেটগুলো করেছিলাম ঠিক সেভাবেই ডাবল ক্রোশেট করব। আপনারা চাইলে কিন্তু 2টি লুপ করে ফেলে দিয়েও কিন্তু এই ডাবল ক্রোশেটটা করতে পারেন। ডাবল ক্রোশেট দুইভাবে করা যায়। তো আমি এইভাবে করতেছি। প্রথমে একটা লুপ ফেলে দিচ্ছি, তারপর 2টা লুপ ফেলে দিব, তারপর 2টা লুপ ফেলে দিব। তো আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেইন করব।
তিনটি চেইন করে এই যে পিকটটা দেখতে পাচ্ছেন, এই পিকটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি এখানে আবার তিনটি চেইন করে নিচ্ছি। তিনটি চেইন করে এই পিকটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এখানে 6টি চেইন করব। 1 2 3 4 5 6। 6টি চেইন করে আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকট তৈরি করে নিব। আবার আমি এখানে 6টি চেইন করব। 6টি চেইন করে এখানে আমি 6টি চেইনের গোড়ায় আবার আমি এখানে পিকট তৈরি করে নিচ্ছি। তারপর এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর এখানে আমি আবার এখানে 6টি চেইন করব। 1 2 3 4 5 6। 6টি চেইন করে 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকট তৈরি করে নিব। এখন আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর এখানে আমি আবার 6টি চেইন করে নিব। 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি পিকট তৈরি করে নিব সিঙ্গেল ক্রোশেট করে। এখন আমি এখানে 3টি চেইন করে এই যে লাস্টের যে গ্যাপটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি এখানে 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেইন করে নিচ থেকে নিচ থেকে 4 নং স্পেসে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর এখানে আমি আবার 4টি চেইন করব। 4টি চেইন এই যে ভিউয়ার্স আমার কিন্তু একটি লেস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আবার আপনাদের একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টি, 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 6টি চেইন করব। 6টি চেইন করে আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। ছুটি চেইন করে আমি কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি পিকট তৈরি করে নিব। তারপর এখানে আমি 3টি চেইন করব, আবার 6টি চেইন করব, 6টি চেইন করে আবার আমি এখানে একটি পিকট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 1 2 3 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে লাস্টের গ্যাপটা আছে এখানটাতে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি আবার 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেইন করে নিচ থেকে 4 নাম্বার গ্যাপে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব।
আবার আমি এখানে 4টি চেইন করব। 1 2 2 3 4, 4টি চেইন করে আমি কাজটাকে উল্টিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এখন আমি এখানে 6টি চেইন করব, সরি 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এখানে পিকোটা আছে এটার ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি এখানে 1 2 3 4 5 6, 6টি চেইন করব। 6টি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে 6টি চেইনের গোড়ায় আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে পিকো করে নিচ্ছি। তারপর 1 2 3 4 5 6, 6টি চেইন করে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে পিকো করে নিচ্ছি। এখন 1 2 3, 3টি চেইন করে এই যে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন 1 2 3, 3টি চেইন করে সরি 6টি চেইন করে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকো করে নিচ্ছি। 1 2 3, 3টি চেইন করে লাস্টের যে গ্যাপটা আছে এখানটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন 1 2 3 4, 4টি চেইন করে 4 নাম্বার গ্যাপে নিচ থেকে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 4টি চেইন করব। 1 2 3 4, 4টি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 1 2 3, 3টি চেইন করে এই যে পিকোটা আছে পিকোটার ভিতরে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন 1 2 3, 3টি চেইন করে এই পিকোটার ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 6টি চেইন করব। 6টি চেইন করে 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি পিকো করে নিচ্ছি। তারপর আবার আমি এখানে 6টি চেইন করব। 6টি চেইন করে 6টি চেইনের গোড়ায় আমি এখানে এবার একটি পিকো করে নিচ্ছি। এখন 1 2 3, 3টি চেইন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন 6টি চেইন করব। 2 3 4 5 6, 6টি চেইন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে পিকো করে নিচ্ছি। 1 2 3, 3টি চেইন করে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন 6টি চেইন করব। 6টি চেইন করে 6টি চেইনের গোড়ায় আমি এখানে একটি পিকো করে নিচ্ছি।
এখন 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে এই যে লাস্টের যে গ্যাপটা আছে এখানটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 4টি চেইন করব, 1 2 3 4, 4টি চেইন করে নিচ থেকে 4 নাম্বার গ্যাপে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো ভিউয়ার্স আমার কিন্তু এখানে আরেকটি লেস তৈরি করা কমপ্লিট। তো এভাবে করে কিন্তু আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু পরিমাণ লেস তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স আমার কাছে কিন্তু লেসটি খুবই ভালো লেগেছে। এটি কিন্তু অনেক সুন্দর একটি লেস। এই লেসটি কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গায় করতে পারেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে আমার লেসের ফাইনাল লুক। আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।